যে একটা আলটিমেট কিতাব, এটা কিয়ামত পর্যন্ত এটা প্রাসঙ্গিকতা থাকবে। কোরআনটাকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েত বলেছেন, মুমিনদের জন্য হেদায়েত বলেছেন, মানুষের জন্য হেদায়েত বলেছেন। এখন এটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে কে এই কোরআন থেকে কতটুকু হেদায়েত, কতটুকু উপকার সেবন করবে। এই কোরআন নিয়ে, কোরআনটা যে একটা আলটিমেট কিতাব, এটা কিয়ামত পর্যন্ত এটা প্রাসঙ্গিকতা থাকবে। ডক্টর মরিস বুকাইল একটি উক্তি করেছেন, তিনি বলেছেন যে কোরআনের তথ্য এবং রহস্য পুরাতন হবে না কোনোদিন, এবং কিয়ামত পর্যন্ত এর প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি ইস্যু প্রাসঙ্গিকতাপূর্ণ থাকবে। আপনি যদি এখনো কোরআন পড়েন, মনে হবে যে কোরআনটা মনে আমার সম্পর্কে কিছু একটা বলছে। আপনি কোরআনে এমন আয়াত পাবেন, সমাজে ঘটে যাওয়া শত শত হাজার হাজার ঘটনাগুলো মনে হবে যে একটু আগে ঘটনাটা ঘটছে, আল্লাহ তাআলা মনে হয় এই প্রসঙ্গে কথাটা বলেছেন। আপনার পারস্পরিক সম্পর্ক, আপনার পারিবারিক সম্পর্ক, আপনার আত্মীয় স্বজনের সম্পর্ক, কোন একটা ঘটনা ঘটছে, আপনি কোরআন পড়তে 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 একটা আয়াত পেয়ে যাবেন যে গতকালকে আপনার সাথে ঘটেছে, মনে হচ্ছে আল্লাহ তাআলা এই ঘটনাটার একটা সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মুজিজা, এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আর কোরআন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ না, এখানে আমাদের সবচেয়ে বড় বোকামিটা আমরা করে থাকি যে কোরআনকে আমরা শুধুমাত্র অন্যান্য অপরাপর ধর্মগ্রন্থের মধ্যে একটা গ্রন্থ মনে করি। কিন্তু কোরআনে পৃথিবীর যত কিছু আছে, জ্ঞানের যতগুলো শাখা উপশাখা রয়েছে, সবকিছুর কম্বিনেশনটা আল্লাহ তাআলা এই কোরআনে করেছেন। এখানে টলস্টয় তিনি কোরআন সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, চরিত্র গঠনের নিখুঁত দিগদর্শন এবং মানব জাতির পথ প্রদর্শন হিসেবে কোরআন যথেষ্ট হিসেবে তিনি উপস্থাপন করেছেন। দেখুন, মুসলিমের বাহিরের অঙ্গনেও যারা এই কোরআনকে অধ্যয়ন করেছেন, পড়েছেন, হয়তো তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু কোরআনের যে বড়ত্ব, মহত্ব এবং কোরআন যে একটা সামষ্টিক জ্ঞানের ভান্ডার, এবং দুনিয়ার বিজ্ঞান থেকে, সভ্যতা থেকে শুরু করে, ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যৎ পৃথিবীর যে নির্দেশনা, সবকিছু এটা চমৎকার সম্মিলনী কোরআনের মধ্যে আছে। এই কোরআনটা কার হাতে আছে? এখন আমাদের কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে বলে গিয়েছেন, তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে যাচ্ছি। নাম্বার 1 কিতাবুল্লাহ, এই কোরআন, আর একটা সুন্নাত রাসূলুল্লাহ। তোমরা যে মাঝে মাঝে কনফিউশন হয়ে যাও, দল কোনটা ভালো, এটা ভালো না ওইটা ভালো, পথ কোনটা ভালো, না এত দল পথ এত কিছু চিন্তা করতে হবে না। তুমি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কনফার্মেশন দিচ্ছেন, তুমি কখনো হিদায়াত থেকে বিচ্যুত হবে না। সুবহানাল্লাহ। এখন আসেন, এই কোরআনকে পাওয়ার পর আমাদের অবস্থাটা কি? এই কোরআন যখন সত্যিকার অর্থে মুসলিমরা অথবা কোরআনের যারা ধারক বাহক ছিলেন, তারা যখন এই কোরআনকে পড়েছেন, গবেষণা করেছেন, কোরআনের ইমপ্লিমেন্ট করেছেন সমাজে, তখন তারা পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। আর যখনই কোরআনকে আমরা তাবিজ বানানোর উপকরণ বানিয়েছি, কোরআনকে হচ্ছে দোয়া দরুদ পড়ার উপকরণ বানাইছি, যখন কোরআনকে শুধুমাত্র সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সওয়াবের 1,00,000 নেকির মধ্যে নিয়ে আসছি, তখন হচ্ছে আমরা আস্তে আস্তে সমাজে ইনফেরিয়র হতে থাকলাম, আমরা সমাজে অধপতিত হতে থাকলাম, আমাদের উপর নতুন নতুন বোঝা এসে চাপাতে লাগলো, আমরা কলোনির অধীনে চলে গেলাম, আমরা বিভিন্ন গোলামিত্বের চিঞ্জরে আবদ্ধ হয়ে গেলাম।